उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस की सांगठनिक बैठक रविवार को चोपड़ा पंचायत समिति सभा कक्ष में संपन्न हुई। हाल ही में जिला अध्यक्ष और चेयरपर्सन के नामों की घोषणा के बाद नवनिर्वाचित समिति की यह पहली जिला बैठक हुई। संगठनात्मक मुद्दों पर लंबी चर्चा हुई है। चूंकि नया कमेटी का कार्यभार संभालने के बाद यह पहली बैठक थी, इसलिए नवगठित जिला समिति और विभिन्न स्तरों पर नेतृत्व के बीच संगठनात्मक समन्वय और भविष्य की कार्य योजना पर विस्तृत चर्चा हुई। बैठक के बाद चोपड़ा विधायक हमीदुल रहमान का अभिनंदन किया गया। इस स्वागत समारोह में उपस्थित जिला नेतृत्व ने विधायक को गुलदस्ता व उत्तरीय देकर सम्मानित किया। माना जा रहा है कि उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस ने पहली जिला बैठक के जरिए भविष्य के लिए अपने सांगठनिक कार्यक्रम की रूपरेखा तैयार कर ली है। आज की बैठक में राज्य सरकार के मंत्री गुलाम रब्बानी, जिला तृणमूल अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, जिले के सभी विधायक, ब्लॉक अध्यक्ष, नगरपालिका अध्यक्ष, जिला परिषद सदस्य और विभिन्न संगठनों के जिला नेतृत्व उपस्थित थे। दादा বলছিলাম যে জেলার প্রথম সাংগঠনিক সভা হলো আজকে চোপড়াতে। বিগত দিনও আমরা দেখেছি যে চোপড়ার যারা সাংগঠনিক নেতৃত্বরা রয়েছেন তারা কোনোদিনও জেলার সাংগঠনিক বৈঠকে দেখা যায়নি, কিন্তু এই প্রথমবার আজকে একই মঞ্চে আপনাদের দেখা গেল। কি বলবেন এবং কি আলোচনা হলো? আপনার এই তথ্যটাই ভুল যে দেখা যায়নি, সবসময় দেখা যায়। আজকে আমরা মূলত এখানকার যে অনুষ্ঠানটি ছিল আমাদের নবনিযুক্ত যিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাহেব, ওনারই আজকে আমরা এখানে সংবর্ধনা অনুষ্ঠানে সবাই আমরা সমবেত হয়েছিলাম। পুরো জেলার এখানে উপস্থিত ছিল, সবাই আমরা সম্বর্ধনা জানিয়েছি। পাশাপাশি আমরা জেলার রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধেও আমরা আলোচনা করেছি। আগামী দিনে আমরা সবাই শপথ গ্রহণ করেছি যে আমরা সবাই একসঙ্গে মিলে 2026 বিধানসভা নির্বাচনে 9টার মধ্যে 9টা সিটি আমরা জিতব। রণকৌশল তো একটাই রণকৌশল যে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইয়ে নামবো। ইউনাইটেডলি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইতে নামবো। আর সংগঠনটাকে একদম বুথ স্তর থেকে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। তাতে মহিলা আছে, যুব আছে, ফ্রন্টাল আর যত অর্গানাইজেশনস আছে সবাই মিলেমিশে বুথ স্তর থেকে আমাদেরকে সংগঠনটাকে আরও শক্তিশালী করতে হবে। দাদা একটা বিষয় বলছিলাম যে চোপড়ার যে সাংগঠনিক যে রয়েছে সেটা কিন্তু অনেকটা শক্তিশালী, তা অন্যান্য যে বিধানসভাগুলো রয়েছে সেটাতে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে রয়েছে। তারা কি চোপড়াকে দেখে কি শেখা উচিত? না, আমরা নিশ্চয়ই ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হিসাবে হামিদুর রহমান সাহেব তো প্রত্যেকটা মিটিংয়ে থাকবেনই। উনি চোপড়ার সংগঠন সম্বন্ধে নিশ্চয়ই ওখানে আলোচনা করবেন, যেখানে যে অঞ্চলে বা যে বুথে বলবো যেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে সেটা আমরা ঠিক করে নেব। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে উত্তর প্রান্ত জেলার চোপড়াতে হামিদুর রহমানকে চেয়ারম্যান করবার পর প্রথম বৈঠক হলো, যদি ভুল না বলে থাকি। একসময় বলা হতো অভিষেক ব্যানার্জির যে লোকসভা ক্ষেত্র আছে সেটা গোটা পশ্চিমবাংলার জন্য মডেল হবে। আগামী দিনে কি তৃণমূল কংগ্রেসের জন্য উত্তর দিনাজপুরের এই চোপড়া মডেল হবে গোটা জেলা সবকটা ব্লকে? কি বলবেন? আমরা নিশ্চয়ই সংগঠনটাকে আমরা সাজাবো, সংগঠনটাকে আমরা শক্তিশালী করব। সংগঠনটা যদি শক্তিশালী না হয় তাহলে যে কোনো নির্বাচনই হোক, বুথ স্তরে যদি সংগঠনটা শক্তিশালী না হয় তাহলে আমরা কোনো নির্বাচনেই আমরা ভালো ফল করতে পারবো। ভালো ফল করার একমাত্র মাপকাঠি হলো বুথের সংগঠনটাকে শক্তিশালী করা। তারপরে যেই নির্বাচন হোক না, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, যে নির্বাচনই হোক সেই নির্বাচনেই আমরা জিতব। তাৎপর্যপূর্ণভাবে চোপড়া হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অধীন, কিন্তু বিধানসভা ক্ষেত্রে আমরা উত্তর দিনাজপুরের সঙ্গে কাউন্ট করি। কনজাংশন একটা রাজনীতির বলা যেতে পারে। কিভাবে দেখছেন বিষয়টাকে জেলা সভাপতি হিসেবে? জেলা উত্তর দিনাজপুর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি দার্জিলিং, আমরা একসঙ্গে মিলে কাজ করবো। তো জেলা কমিটির আজকে মিটিং, জেলাতে আমরা সবাই একসঙ্গে মিলে চোপড়া থেকে রিটায়ার পর্যন্ত সব নেতৃত্ব, সব কর্মী আমরা সব একসঙ্গে মিলে কাজ করব। কাজ করে আমরা 2026 9টার মধ্যে 9টায় জিতব, এটাই আমাদের টার্গেট। থ্যাংক ইউ। এই জায়গাটাকে যদি আমরা ভৌগোলিকভাবে ধরি, চিকেন নেক বলে পরিচিত। বর্তমান পহেলগাম ইস্যুর পরে গোটা দেশের বলা চলে বা পশ্চিমবাংলার স্বরাষ্ট্র মন্ত্রকের নজর হচ্ছে এই চোপড়া ইসলামপুরের উপরে, বিশেষ করে নিরাপত্তার তাগিদে। এর আগেও মুখ্যমন্ত্রী একটা সভাতে, বিশেষ করে আপনাদের যে প্রশাসনিক বৈঠকে বলেছেন চোপড়া ইসলামপুর দিয়ে অন্য দেশের লোক ঢুকে যাচ্ছে না। তো কি বলবেন? আপনি তো এখানকার বিধায়ক। ব্যাপার হচ্ছে এই ধরনের লোক দেখা যায়নি, তবে 2-4টা লোক ব্যবসা খাতিরে, গরুর ব্যবসা বলেন, ফ্যান্সি ডিলের ব্যবসা বলেন, আমার চোপড়া অঞ্চলের মধ্যে বোধহয় 500 মিটারের মতন ফ্যান্সি তারের বেড়াটা হয়নি। সুযোগ পেয়ে কোনো টাইমে ওদিক দিয়ে ঘুষপিটি করে, এর মধ্যে বিএসএফও ভালো টহল দেয় ওইটুকু জায়গার মধ্যে, পুলিশ প্রশাসনও টহল দেয়। বিএসএফকে আমরা 100% কোঅপারেশন করেছি, বিএসএফও আমাদের কোঅপারেশন করেছে।
এমন বড় ধরনের কোনো কিছু না। আমরা দিদি বলাতে সেই দিন মুখ্যমন্ত্রী মাননীয় বলাতে আমি সেই দিন থেকে আমরা ওই অঞ্চলের লিডারদের নিয়ে আমরা মিটিং করেছি। আমরা যথারীতি কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। দাদা বললাম যে আজকে প্রথম বৈঠক হলো সাংগঠনিক প্রথম জেলা নেতৃত্ব হিসাবে, তবে এই কি নির্দেশ দিলেন জেলা চেয়ারপারসন হিসাবে আপনি জেলা নেতৃত্ব দিয়েছিলেন? ব্যাপার হচ্ছে যে আমরা ওনাদেরও পরামর্শ শুনলাম, আমাদেরও পরামর্শ রাখলাম। এটা মিলাইয়ে আমরা আগামী দিনে সংগঠনটাকে শক্তিশালী কী করে করা যায়, আমরা আরও দরকার হলে কয়েকটা লিডার বসে নীতি নির্ধারণ করে আগামী বিধানসভা নির্বাচনে আমাদের নটাই লাগবে। এটা আমরা দিদির হাতে তুলে দিতে পারলে আমরা ভাগ্যবান হব, নইলে আমাদের ভাগ্যে দুঃখ আছে। চোপড়ার রণকৌশল সারা বাংলা জুড়ে দেখছে যে চোপড়ায় বিরোধী শূন্যর দিকে যদি কেউ করতে পারে এই জেলায়, তো হামিদুর রহমান, তো এটা কি জেলা জুড়ে কাজে লাগাবেন আগামী দিনে? হচ্ছে যে হামিদুর রহমানের 4টা হাত নয়, 2টাই হাত আছে। তবে সংগঠনটাকে ঢেলে সাজাতে হবে। যেমন কিছু কিছু আমাদের এরিয়া রয়েছে যে বুথের পরে কেউ ভিত্তি করে না, কিন্তু ভোটটা আসলে বুথ থেকেই উঠে আসে। শাখা সংগঠনের দিকে কেউ ভরসা করে না। শাখা সংগঠন, বুথ ভিত্তিক এগুলোকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই 100% রেজাল্ট হবে। চোপড়ার মতন সব কটা বিধানসভা হবে এবং 9টা এমএলএকে আমরা জিতাই নিয়ে আসতে পারবো। প্রথম থেকে